ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ড্র। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ থাকবে টিভির পর্দায়। তবে আজকের আয়োজনে কেবল ড্রই থাকছে না, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো তুলে দেবেন নতুন এবং কিছুটা কৌতূহল জাগা নিয়ে এক পুরস্কার। আর জোর গুঞ্জন রয়েছে প্রথমবার চালু হওয়া এই পুরস্কারটি পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্র শেষ হওয়ার পরপরই একই মঞ্চে দেওয়া হবে এই পুরস্কার। গত নভেম্বর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল এবছর থেকে চালু করা হচ্ছে ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার। ফিফার ভাষ্যমতে যারা শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ কাজ করেছেন এবং এর মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন তাদের প্রতি বছর দেওয়া হবে এই সম্মাননা। ফিফা জানাচ্ছে বিশ্বজুড়ে 500 কোটি ফুটবল ভক্তের পক্ষ থেকে দেওয়া হবে এই পুরস্কার। তবে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া বা সিদ্ধান্তের ভিত্তি পুরোপুরি স্পষ্ট নয়। আর এখানেই ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে গুঞ্জন উঠেছে। ধারণা করা হচ্ছে তিনিই হতে যাচ্ছেন এই পুরস্কারের প্রথম বিজয়ী। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো যে ট্রাম্পের বড় ভক্ত তা আর গোপন কিছু নয়। আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে দুজনের সম্পর্ক বেশ গভীর হয়েছে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান থেকে শুরু করে শর্ম আল শেখের শান্তি সম্মেলন সহ নানা অনুষ্ঠানে দুজনকে দেখা গেছে একসঙ্গে। এমনকি ইনফান্তিনো চেয়েছিলেন ট্রাম্প যেন নোবেল শান্তি পুরস্কার পান, যদিও শেষ পর্যন্ত তা পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। নোবেল ঘোষণার আগের দিন ইনস্টাগ্রামে ইনফান্তিনো লিখেছিলেন, ট্রাম্প নিশ্চিতভাবেই এই পুরস্কারের যোগ্য। রাজনৈতিক নিরপেক্ষতা বিসর্জন দিয়ে ইনফান্তিনো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বেশি সখ্য করছেন এমন অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। অ্যাডভোকেসি গ্রুপ ফেয়ার স্কয়ার সিএনএন স্পোর্টসকে জানায়, এই পুরস্কার চালুর বিষয়টি ফিফার গুরুতর অব্যবস্থাপনার সবশেষ উদাহরণ। সংস্থাটির সংস্কার যে জরুরি এটি তারই প্রমাণ। ফেয়ার স্কয়ারের পরিচালক নিক ম্যাকগিহান বলেন, জিয়ানি ইনফান্তিনো ফিফাকে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িয়ে ফেলেছেন। এটা হয়তো ফিফার জন্য সাময়িক বাণিজ্যিক লাভ আনবে, তবে ফুটবলের সততা ও সুনামের জন্য তা হবে ভয়ানক ক্ষতিকর। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের মিক্কি ওয়ার্ডেন 3 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, পুরস্কারটি দেওয়ার প্রক্রিয়া কি তা জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা কোনো উত্তর পাইনি। এর মানে ধরে নেওয়া যায় নির্বাচনের কোনো প্রক্রিয়া নেই, অন্য কোনো মনোনয়ন নেই, এমনকি কোনো বিচারকও নেই। নভেম্বরে সিএনএনের প্রশ্নের জবাবে ফিফা জানায়, ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠতা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ থাকলেও এই সম্পর্ক একেবারে স্বাভাবিক। সহ আয়োজক দেশগুলোর নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ফিফা সভাপতির দায়িত্বের মধ্যে পড়ে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, 2026 বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের নির্বাচন হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্য 2 দেশের নেতাদের সঙ্গে ইনফান্তিনোর চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। ফলে হোয়াইট হাউস টাস্ক ফোর্স গঠন সহ ঘনিষ্ঠ সহযোগিতা সম্ভব হয়েছে। সব দিক বিবেচনায় ফিফা শান্তি পুরস্কার ট্রাম্পের হাতে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তবে এখনও তা নিশ্চিত নয়। যদি সত্যি ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করা হয়, তবে আগামী বছরের বিশ্বকাপ ঘিরে ফিফা ও ট্রাম্পের সম্পর্ক নিয়ে বিতর্ক আরও তীব্র হবে, এটা প্রায় নিশ্চিত।